কোয়ান্টাম তত্ত্বের দ্বিতীয় পার্টে প্রবলেম 11 থেকে 25 পর্যন্ত আজকে আলোচনা করব। প্রবলেম সেট 1-এর 11 থেকে 25 পর্যন্ত আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ সংক্রান্ত প্রবলেমগুলো যে রয়েছে। তো আগের ভিডিওটা আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি। এখানে 11 নম্বর প্রবলেমটিতে রয়েছে একটি ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 4.8 ইলেকট্রন ভোল্ট ও আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 1.2 ভোল্ট। ধাতুটি প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। এখন প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমার খুব প্রয়োজনীয় যেটা দরকার সেটা হলো কার্য অপেক্ষক। তো কার্য অপেক্ষক সংক্রান্ত আইনস্টাইনের যে সমীকরণটি রয়েছে আলোক তড়িৎ সমীকরণটি, সেটি হলো EV0 = h nu মাইনাস W0। এই W0 হলো কার্য অপেক্ষক এবং EV এর মধ্যে ইটা হলো ইলেকট্রনের চার্জ এবং V0 হলো নিবৃত্তি বিভব। তো এখানে ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 4.8 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। এখন তাহলে 4.8 ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে কনভার্ট করে নেব। তাহলে এইচ নিউ সমান আছে 4.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা জুলে যদি কনভার্ট করতে চাই তাহলে 4.8 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ জুল এবং নিবৃত্তি বিভব দেওয়া আছে 1.2 ভোল্ট, যেটা হলো V0। সুতরাং এখানে সমীকরণ থেকে আমরা যদি λ0 বের করতে চাই, λ0 কোথা থেকে এলো? কারণ আমরা জানি কার্য অপেক্ষক W0 = hc/λ0। W0 সমান hc/λ0। তো এই সমীকরণ থেকে আমরা সহজেই λ0 সমান লিখতে পারি hc ডিভাইডেড বাই h nu মাইনাস EV0। মানে এটাকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করে এবার এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা হলো 6.625 ইন্টু 10⁻34, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸, এইচ নিউ গোটা মানটা আমরা এখানে বের করেছি অলরেডি, 4.8 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ মাইনাস EV0 বলতে এখানে আমরা বলতে ইলেকট্রনের আধান, তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ আর V0 বলতে 1.2। মানগুলো বসিয়ে আমরা যদি এটা সমাধান করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে দেখতে পাবো যে λ0 মান হবে 3.4505 ইন্টু 10⁻⁷ মিটার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি মানটি দাঁড়াবে 3415 ইন্টু 10⁻⁻10 মিটার, যেটি অ্যাংস্ট্রমে আমরা লিখতে পারি 3451 অ্যাংস্ট্রম। নেক্সট 12 নম্বর প্রবলেমটিতে রয়েছে একটি ধাতুপৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম। আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018 অ্যাংস্ট্রম। ধাতুটির কার্য অপেক্ষক ও দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। তো এখানেও আলোক তড়িৎ সমীকরণ থেকে প্রাপ্ত সমীকরণটি হলো Emax = E মাইনাস W0। এখানে Emax হলো সর্বোচ্চ গতিশক্তি, E হলো আপতিত ফোটনের শক্তি আর W0 হলো কার্য অপেক্ষক। তো কার্য অপেক্ষক দেওয়ার জন্য প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কারণ কার্য অপেক্ষক W0 সমান h nu0 অর্থাৎ hc/λ0। এবার h আর c সবই মান আমাদের জানা। h এর মান হলো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান আর c এর মান হলো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর λ0 তো এখানে দিয়ে দিয়েছে 7018 অ্যাংস্ট্রম। তাহলে 7018কে আমরা মিটারে করে নেবো 10⁻⁻10। তাহলে এখান থেকে W0 মানটি পাবো 1.77 ইলেকট্রন ভোল্ট। এই জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য 1.6 ইন্টু 10⁻⁹ কুলম দিয়ে ভাগ করতে হবে। এবার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 4041 অ্যাংস্ট্রম। 4041 অ্যাংস্ট্রম মানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম দিয়েছে, যেটাতে আমরা মিটারে কনভার্ট করে নিলে 4041 ইন্টু 10⁻⁻10 মিটার। এবার আপতিত আলো ফোটনের শক্তি E সমান হবে hc/λ। এবার h বলতে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, c বলতে আলোর বেগ আর ল্যামডা বলতে এখানে 4041 ইন্টু 10⁻⁷ মিটার। মানগুলো বসিয়ে এর মান আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে পেয়ে যাব 3.074 ইলেকট্রন ভোল্ট।
তো এই দুটো মান বসিয়ে আমরা ই ম্যাক্সটা পেয়ে যাবো। ই ম্যাক্সটা পাবো হলো 1.304 ইলেকট্রন ভোল্ট। 13 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি ধাতুপৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 2200 অ্যাংস্ট্রম এবং আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 3451 অ্যাংস্ট্রম। ধাতুটি কার্য অপেক্ষক ও দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ঠিক আগের মতোই এক্স্যাক্টলি অঙ্কটি। তো এখানে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা কার্য অপেক্ষক বের করে নিতে পারবো। কার্য অপেক্ষক একই রকমভাবে বের করব। সেখানে কার্য অপেক্ষক পাবো আমরা 3.6 ইলেকট্রন ভোল্ট, এবং এখানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 2200 অ্যাংস্ট্রম। সেখান থেকে আমরা তার শক্তিটা বের করে নিতে পারবো এইচ সি বাই ল্যামডা। আমি সমীকরণে বসিয়ে দিয়েছি একেবারে। তাহলে ই ম্যাক্স সমান সমান এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো। এবার এইচ নিউ বলতে এইচ সি বাই ল্যামডা। এবার এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ল্যামডা হলো মিটার এককে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো মিটার এককে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 2200 × 10⁻⁻10 মিটার। এবার এটাকে আমরা যদি একেবারে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে 1.6 × 10⁻⁻19 কুলম দিয়ে ভাগ করে নিলে তাহলে ইলেকট্রন ভোল্ট রাশিতে পাবো। আর ডাব্লু জিরো আগে থেকে ইলেকট্রন ভোল্ট রাশিতেই বের করা আছে, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 5.646 ইলেকট্রন ভোল্ট মাইনাস 3.6 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ই ম্যাক্স সমান সমান হবে 2.046 ইলেকট্রন ভোল্ট, যেটি হবে হলো দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি। 14 নম্বর অঙ্কটিতে রয়েছে কোনো ধাতুর ওপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব 3 ভোল্ট। এই আলোর কম্পাঙ্ক ও ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। তো আলোর কম্পাঙ্ক আর কার্য অপেক্ষক নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে, প্রথমত কার্য অপেক্ষক বের করার জন্য ডাব্লু জিরো সমান সমান এইচ ইন্টু নিউ জিরো। এবার এই নিউ জিরোর মানটা এরা বলে দিয়েছে। কীভাবে বলেছে, যে প্রদত্ত ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্জ, যেটি হলো প্রারম্ভ কম্পাঙ্ক। এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা জুল এককে পাবো ডাব্লু জিরো। এবার ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমাকে এই গোটা রাশিটাকে 1.6 × 10⁻19 কুলম দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাবো আমরা ডাব্লু জিরো সমান সমান 2.48 ইলেকট্রন ভোল্ট। এবার আলোক তড়িৎ সমীকরণ অনুসারে ই ভি জিরো সমান সমান এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো। এবার এখান থেকে আমাকে বের করতে হবে নিউ, কারণ আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক নিউ, এই নিউটা বের করতে হবে। তো নিউ বের করার জন্য সমীকরণটাকে আমরা সাজিয়ে নিলে নিউ সমান সমান হবে ই ভি জিরো প্লাস ডাব্লু জিরো ডিভাইডেড বাই এইচ। সবগুলো মানই আমাদের জানা। এখানে ই হলো ইলেকট্রনের আদান, ভি জিরো হলো নিবৃত্তি বিভব যেটা 3 ভোল্ট দিয়ে দিয়েছে, ডাব্লু জিরো হলো কার্য অপেক্ষক, ইলেকট্রন ভোল্টে করা আছে। তো ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলে করে নেব। জুলে করে নিলে আমরা এখানে পাচ্ছি, যদিও জুলে করা আছে এই মানটাও আমরা এখানে বসাতে পারি। তো আমি এখানে আবার 2.48 এর সাথে 1.6 × 10⁻19 গুণ করেছি। আর এইচ এর মান আছে 6.625 × 10⁻34। তো এখান থেকে 1.6 × 10⁻19 কমন নিলে 3 + 2.48, তার মানে 5.48 × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই 6.625 × 10⁻34 থাকবে। সেটা ক্যালকুলেশন করে আমরা পাবো নিউ সমান সমান 13.2 × 10⁻14 হার্জ। 15 নম্বর সমস্যাটি রয়েছে 5500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে একটি ধাতুর কার্য অপেক্ষক 1.2 ইলেকট্রন ভোল্ট। ওই ধাতুর নিবৃত্তি বিভব নির্ণয় করো। তো এখন ঠিক আগের মতোই অঙ্কটি ই ভি জিরো ইজিকালস টু এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো করবো আমরা। ই ভি জিরো তাহলে এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লু জিরো। এইবার এখানে ভি জিরো বের করতে গেলে এইচ সি বাই ল্যামডা ই মাইনাস ডাব্লু জিরো বাই ই, মানে ইটাকে আমরা উভয় পাশে ই দিয়ে ভাগ করব। তো ভাগ করে আমরা যে রাশিটি পাবো সেই রাশিটিকে আমরা যদি সমাধান করতে চাই, সমাধান করার আগে মনে রাখতে হবে ডাব্লু জিরো এখানে কার্য অপেক্ষক 1.2 ইলেকট্রন ভোল্ট দিয়েছে, সেটাকে আমরা জুলে করে নেবো 1.2 × 1.6 × 10⁻19 কুলম। আমি ডাইরেক্ট অঙ্কেই বসিয়ে দিয়েছি। অঙ্কে বসিয়ে দিলে ভি জিরো সমান সমান পাবো আমরা ক্যালকুলেশন করে 1.05 ভোল্ট। আমি আবার বলছি এইচ এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরার ফলে সবার উত্তরে ভ্যারি করতে পারে, তো সেটা কোনো চিন্তার বিষয় নয়। বিভিন্ন মান আমরা ধরতে পারি।
যেমন 6.625 ইন্টু 10⁻34 যেরকম ধরা যায়, 6.63 ইন্টু 10⁻34ও ঠিক, আবার 6.6 ধরলেও কোনো ভুল হবে না। ঠিক আছে, নেক্সট 16 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 2640 অ্যাংস্ট্রম। ওই ধাতুর ওপর 1810 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি কত হবে? তো এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকটা 6.62 ধরে করতে বলেছে, মানে 6 দেওয়া আছে প্রদত্ত। তো যাই হোক, তো তরঙ্গ দৈর্ঘ্য প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা λ0 দেওয়া আছে 2640 অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রমকে আমরা সাধারণত করে নেব মিটারে, তাহলে মিটারে করে নিলে 2640 × 10⁻10 মিটার, এবং সেখান থেকে কার্য অপেক্ষক বের করতে পারবো W0 = hc/λ0। আপাতত অতি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য আবার λ = 1810 অ্যাংস্ট্রম দিয়েছে, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব। এখন আলোক তড়িৎ সমীকরণ অনুসারে ই ম্যাক্স মানে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সমান hc/λ - W0। এবার এখানে W0কে আমরা hc/λ0 লিখব, এবং আমরা সমীকরণটিকে একটু সাজালে বা সিম্পলিফিকেশন করলে আমরা পাবো ই ম্যাক্স সমান hc ইন্টু 1/λ - 1/λ0। তাহলে এবার এই মানগুলো যদি বসিয়ে দিই, এইচ এর মান, সি এর মান, 1/λ0 মানগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা ই ম্যাক্স জুলে বের করে তারপর ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে আমরা যেটা পাবো 2.156 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি প্রশ্নে চেয়েছে, সেই উত্তরটি হবে হলো ই ম্যাক্স সমান 2.156 ইলেকট্রন ভোল্ট। 17 নম্বর প্রবলেমটি রয়েছে আলোক তড়িৎ সমীকরণ। 17 নম্বর প্রবলেমটি রয়েছে কোনো ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম। ওই ধাতুতে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ অতি বেগুনি আলো আপতিত করলে নিশ্চিত আলোর ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। ঠিক আগের মতোই, এক্স্যাক্টলি আগের মতোই অঙ্কটি, সেই একই সমীকরণ দিয়ে আমরা করব। λ0কে আমরা প্রথমে অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করে নেবো। এখানে ল্যামডা বলতে হলো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে অতি বেগুনি রশ্মি যে পড়েছে, আপতন হয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে 2000 অ্যাংস্ট্রম, এবং সূচনা কম্পা λ0 হলো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এখানে 3800 অ্যাংস্ট্রম দিয়েছে, যেটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব 10⁻10 গুণ করে। তাহলে এখানে এইচ এবং সি এর মান বসিয়ে এবং λ0 মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। সাধারণ ক্যালকুলেশন থেকে ই ম্যাক্স আমরা পাবো হলো 4.71 × 10⁻19 জুল। তো এটাকে ইলেকট্রন ভোল্টও কনভার্ট করা যাবে এবং জুলও রাখা যাবে, অসুবিধা কিছু নেই, যেহেতু ওরা কিছু চায়নি, এখানে উদ্দেশ্য করে দেয়নি কত ইলেকট্রন ভোল্টে বা জুলে নির্ণয় করো। 18 নম্বর অঙ্কটি রয়েছে একটি অতি বেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য 3 × 10⁻5 সেন্টিমিটার। এখন সংশ্লিষ্ট ফোটন কণার শক্তি ইভি এককে কী হবে? এখানে ইভি উল্লেখ করে দিয়েছি, ইভি এককেই বের করতে হবে। তো অতি বেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য 3 × 10⁻5 সেন্টিমিটার। তো 3 × 10⁻5 সেন্টিমিটারকে আমরা প্রথমে মিটার এককে নিয়ে আসবো। মিটার এককে আনতে গেলে আমাকে দেখতে পাচ্ছি যে এখানে 10⁻2 দিয়ে আবার মাল্টিপ্লাই করে তাকে মিটারে লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা পেলাম 3 × 10⁻7 মিটার। এবার ফোটনের শক্তি h নিউ সমান hc/λও লেখা যায়। তো এই ক্ষেত্রে h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি বলতে শূন্য মাধ্যমে আলোর বেগ, এবং ল্যামডা আমরা এখানে বের করেছি মিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেই মানগুলো বসিয়ে আমরা জুল এককে এইচ নিউ পাবো, কিন্তু আমাদের বলেছে ইভি এককে। তাহলে জুল এককের মানটিকে যদি আমরা 1.6 × 10⁻19 কুলম দিয়ে ভাগ করি, তাহলে একেবারে আমরা ইলেকট্রন ভোল্ট এককে পেয়ে যাব। এবং এই সমাধানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে যদি করে নিই তাহলে আমরা উত্তরটি পাবো। ইলেকট্রন ভোল্ট এককে শক্তিটি হবে 4.14 ইলেকট্রন ভোল্ট। এইচের বিভিন্ন মানের জন্য শক্তির মানটিও বিভিন্ন রকম হতে পারে। এইচের বিভিন্ন রকম মান বলতে কোথাও ধরতে পারি আমরা 6.625 × 10⁻34, আবার কোথাও ধরতে পারি 6.63 × 10⁻34, আবার কোথাও 6.6 × 10⁻34 ধরা হয়েছে। দশমিকের পরে যত বেশি সংখ্যক নিয়ে যাবে তত অ্যাকুরেসি বাড়বে। তো আমি এখানে যেহেতু কিছু উল্লেখ করা নেই মান, তাই আমি এখানে 6.625 × 10⁻34 ধরেই করেছি, এবং যার ফলে আমি উত্তর পেয়েছি 4.14 ইলেকট্রন ভোল্ট।
19 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে তামার প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করো। তামার কার্য অপেক্ষক দিয়ে দিয়েছে। কার্য অপেক্ষক এখানে কিন্তু দিয়েছে ইলেকট্রন ভোল্টে। তো ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক দিয়েছে, সেটাকে আমরা কনভার্ট করে নেব জুলে। তো ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে গেলে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। তাহলে এইচসি বাই ল্যামডা জিরো সমান সমান আমরা লিখতে পারি 4.5 × 1.6 × 10⁻⁹ জুল। ল্যামডা জিরো আমরা এখানে যদি করি, তাহলে ল্যামডা জিরোকে আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে ল্যামডা জিরো সমান সমান লিখতে পারি এইচসি বাই 4.5 × 1.6 × 10⁻⁹। তো এখানে এইচ এবং সি এর মানগুলো বসিয়ে যে আমরা রাশিটি পাবো, সেই রাশিটি হবে হলো ল্যামডা জিরো সমান সমান 2760 × 10⁻⁻10 মিটার। তো 10⁻10 মিটারকে আমরা অ্যাংস্ট্রমে রিপ্লেস করে দিতে পারি। তাহলে রিপ্লেস করে দিলে এখানে পাবো ল্যামডা জিরো পাবো 2760 অ্যাংস্ট্রম। তো এখানে 6.6 ধরে করতে বলেছে, আমি এটা ধরে করেছি। তো 6.6 ধরে করলে এই মানটা একটু পরিবর্তন হবে। প্রদত্ত যেহেতু দেওয়া আছে 6.6, তাই এই মানটি বসিয়েই তোমরা করবে, তার ফলে মানটা একটু পরিবর্তন দেখা যাবে। নেক্সট 20 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। ফোটনের ভরবেগ ও বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে ফোটনের শক্তি দেওয়া আছে 5 ইলেকট্রন ভোল্ট। তো প্রদত্ত এইচ সমান সমান 6.62 × 10⁻34 জুল সেকেন্ড এবং 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান দেওয়া আছে 1.60 × 10⁻19 জুল। এটা আমাদের প্রদত্ত না দেওয়া থাকলেও আমাদের এটা মনে রাখতে হবে সবসময়। তো ফোটনের শক্তি এখানে 5 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, এটাকে আমরা জুলে কনভার্ট করব। জুলে কনভার্ট করতে গেলে 5 × 1.6 × 10⁻19 জুল 19 জুল পাবো আমরা। তার মানে এই মাল্টিপ্লিকেশন করে যে রাশিটি পাবো সেটা জুল এককে শক্তিটি বের হবে। তো এবার আমরা জানি যে ফোটনের শক্তি সমান সমান এইচ নিউ সমান সমান এইচসি বাই ল্যামডা। তাহলে এখন এইচসি বাই ল্যামডা সমান সমান আমরা লিখতে পারি 5 × 1.6 × 10⁻19। এখান থেকে ল্যামডা বের করতে গেলে এইচসি বাই 5 × 10⁻, তাহলে এইচসি বাই আমরা এখান থেকে ল্যামডা বের করতে গেলে এইচসি ডিভাইডেড বাই 5 × 1.6 × 10⁻19 রাশিটি লিখতে হবে। এবং এইচ এর মান হলো, যেহেতু দিয়ে দিয়েছে 6.62, তাই 6.62 ধরেই করতে হবে। তো 6.62 × 10⁻34 × 3 × 10⁸ মানটি বসিয়ে আমরা ল্যামডার মান মিটার এককে পাবো 2.4 × 10⁻7। এবার প্রথম পার্টটিতে বলেছে যে ফোটনটির ভর, এটা দ্বিতীয় পার্টের উত্তরটি বেরোলো। প্রথম পার্টটিতে বলেছে ফোটনের ভর। তো ফোটনের ভর বের করার জন্য আমাদের ডি ব্রগলির প্রকল্প অনুযায়ী যে সূত্রটি ছিল সেটি হলো ল্যামডা = h/p। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং পি হলো ফোটনের ভরবেগ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি পি সমান সমান h/λ। তাহলে h/λ, এইচ বলতে প্ল্যাঙ্ক ধ্রুবকের মানটা বসিয়ে তাকে ল্যামডা দিয়ে ভাগ করলে ল্যামডার মান এখানে মিটার এককে রয়েছে 2.48 × 10⁻7। এই মানটি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যে রাশিটি পাবো সেটা হলো 2.669 × 10⁻27 একক হবে কেজি × মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভরবেগের একক। 21 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি ফোটনের শক্তি 75 ইলেকট্রন ভোল্ট। এর কম্পাঙ্ক ও ভরবেগ নির্ণয় করো। তাহলে এখানে আমাকে আগে কম্পাঙ্ক বের করতে হবে। এবার আমরা জানি ফোটনের শক্তি সমান সমান এইচ নিউ অর্থাৎ h/λ। যেহেতু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে 75, তাকে আমরা জুলে কনভার্ট করব। জুলে কনভার্ট করতে গেলে 75কে 1.6 × 10⁻19 দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা জুলে পাবো শক্তি। তাহলে h/λ সমান সমান এই রাশিটি বসিয়ে দিয়ে তাহলে এখান থেকে আমরা এইচ নিউ সমান সমান, এটা এইচ নিউই আর h/λ একই জিনিস। তো এইচ নিউ এখান থেকে যেহেতু নিউ চেয়েছে, মানে কম্পাঙ্ক চেয়েছে, তাহলে নিউ সমান সমান আমরা পাবো 75 × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই এইচ এর মান যদি আমরা 6.6 × 10⁻34 বসিয়ে করি তাহলে পাবো আমরা নিউ এর মান 18.18 × 10⁻15 হার্জ। এবার বলেছে ভরবেগ নির্ণয় করো। ভরবেগ নির্ণয় করতে গেলে সে আগের মতোই ডি ব্রগলি প্রকল্প অনুযায়ী পি সমান সমান h/λ লিখতে হবে। এবার ল্যামডা বলতে এখানে c/λ, তো এখানে ল্যামডা বলতে c/নিউ।
তো সি বাই নিউ বসালে আমরা পি সমান সমান পাবো এইচ নিউ বাই সি। তো এখন এইচের মান বসিয়ে এবং নিউ এর মান বসিয়ে, নিউ আমরা অলরেডি এখানে পেয়েছি, নিউ এর মান বসিয়ে তাকে যদি আমরা সি এর মান দিয়ে ভাগ করে দিই তাহলে যে রাশিটি পাবো সেটি হবে 399 ইন্টু 10⁻28 কেজি মিটার পার সেকেন্ড, যেটা ভরবেগের একক। সেটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় 4 ইন্টু 10⁻26 কেজি মিটার পার সেকেন্ড। 22 নম্বর অঙ্কে রয়েছে একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6525 অ্যাংস্ট্রম। ওই ধাতুকে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক দিয়ে আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে? তো নিবৃত্তি বিভবের সূত্র আমাদের মনে রাখতে হবে EV0 = H নিউ মাইনাস W0। এবার এইচ নিউকে পরিবর্তে আমরা HC বাই ল্যামডা, কারণ ল্যামডা এখানে প্রোভাইড করেছে বা এখানে দিয়েছে হলো ল্যামডার মান। তো এখানে ল্যামডার মান দিয়েছে 4000, তাই আমরা ল্যামডার মান বসিয়ে ক্যালকুলেশন করবো। এবার W0কে আমরা রিপ্লেস করবো HC বাই ল্যামডা 0 দিয়ে, কারণ W0 সমান সমান HC বাই ল্যামডা 0, যেখানে ল্যামডা 0 হলো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তো এটাকে আমরা সিম্পল ফর্ম লিখতে পারি HC বাই ই, ইটাকে দুপাশে ভাগ করে দেবো, বোথ সাইডে ভাগ করে HC বাই ই, এখান থেকে HC কমন নিয়ে আমরা তাহলে পাবো ল্যামডা 0 মাইনাস ল্যামডা ডিভাইড বাই ল্যামডা ইন্টু ল্যামডা 0। মানগুলো সম্পূর্ণ বসিয়ে যদি ক্যালকুলেশন করি, খুব সহজ গণনা রয়েছে, সহজ গণনার সাহায্যে করলে আমরা V0 সমান সমান পাবো 1.18 ভোল্ট, যেটাকে আমরা লিখতে পারি প্রায় 1.2 ভোল্ট। 23 নম্বর অঙ্কটিতে রয়েছে যে 1849 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলোকের জন্য তামার নিবৃত্তি বিভব 2.72 ইলেকট্রন ভোল্ট। তামার কার্য অপেক্ষক ও প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করো। তো এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে নিবৃত্তি বিভবটা দিয়ে দিয়েছে আমাদের, নিবৃত্তি বিভব দিয়েছে এবং তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে এখানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সূত্র অনুসারে আমরা জানি EV0 = HC বাই ল্যামডা মাইনাস W0। এবার এখান থেকে W0 বের করতে গেলে আমাকে করতে হবে HC বাই ল্যামডা মাইনাস EV0। এবার H এর মান জানা, কারণ 6.6 × 10⁻34, C এর মান জানা 3 × 10⁸, আর ল্যামডা এখানে দেওয়া আছে হলো 18,000, ল্যামডা এখানে দেওয়া আছে 1849 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা মিটার এককে করতে গেলে 10⁻10 মিটার দিয়ে গুণ করবো, মাইনাস EV0। এবার ই এর মান হলো 1.6 × 10⁻19, আর V0 এখানে দিয়ে দিয়েছে 2.72। যদি এখানে নিবৃত্তি বিভব 2.72 ইলেকট্রন ভোল্ট দিয়েছে, এই এককটা ভুল দিয়েছে, আসলে নিবৃত্তি বিভব ভোল্ট এককে প্রকাশ করতে হয়, যেটা হলো 2.72 ভোল্ট হবে। তো যাই হোক, এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে জুল এককে কার্য অপেক্ষক পাবো। এবার জুল একক থেকে সাধারণত ইলেকট্রন ভোল্টে বের করতে চাইলে তাহলে আমাদের 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করতে হবে, এবং তার ফলে W0 সমান সমান 3.97 ইলেকট্রন ভোল্ট পাবো, 3.97 ইলেকট্রন ভোল্ট প্রায়। এখানে তাহলে কার্য অপেক্ষক আমরা পেয়ে গেলাম 3.97 ইলেকট্রন ভোল্ট, কার্য অপেক্ষক আমরা 3.97 ইলেকট্রন ভোল্ট প্রায় পেয়ে গেলাম। এবার প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করার জন্য আমরা জানি W0 = H × ν0, কার্য অপেক্ষক W0 সমান সমান H × ν0। এবার H × ν0 আমাদের ν0 বের করতে হবে, কারণ প্রারম্ভ কম্পাঙ্ক বের করতে বলেছে। তাহলে H × ν0 সমান সমান W0 মানটা আমরা পেয়েছি, প্রথম পার্টে পেয়েছি, যেটা 3.97 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টকে আমরা যদি জুলে কনভার্ট করতে চাই তাহলে 1.6 × 10⁻19 দিয়ে গুণ করতে হবে, এবং সেখান থেকে যদি আমরা ν0 বের করতে চাই তাহলে এই রাশিটিকে ভাগ করতে হবে H দিয়ে, এবং যার ফলে আমরা ν0 ক্যালকুলেশন করলে ν0 আমরা মান পাবো 9.62 × 10⁻14 হার্টজ। 24 নম্বর অঙ্কটি রয়েছে W কার্য অপেক্ষকে একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। 2W কার্য অপেক্ষক ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো কার্য অপেক্ষক সমান সমান আমরা জানি W0 সমান সমান HC বাই ল্যামডা 0। এখন এখানে বলেছে যে W কার্য অপেক্ষকের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি হলো ল্যামডা, তাহলে আমরা এখানে এই সমীকরণের সাহায্যে আমরা বলতে পারি W সমান সমান HC বাই ল্যামডা। এখন যদি কার্য অপেক্ষক 2W হয় তাহলে আমরা এখানে ধরে নিলাম যে তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 সমান সমান সূত্র অনুসারে হয়ে যাবে HC বাই W। এবার W বলতে কিন্তু 2W, যেটা ওরা বলে দিয়েছে, আমাদের প্রোভাইড করেছে 2W, তাহলে ল্যামডা 1 সমান সমান হবে HC বাই 2W।
এবার আমরা এখানে এটাকে লিখতে পারি যে হাফ ইন্টু এইচসি বাই ডাব্লু। এবার এইচসি বাই ডাব্লু 1 নম্বর সমীকরণ থেকে আমরা জানি এইচসি বাই ডাব্লু সমান সমান ল্যামডা, তাহলে ল্যামডা 1 সমান সমান হয়ে যাবে ল্যামডা বাই 2। অর্থাৎ 2W কার্য অপেক্ষকের জন্য ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সেটা হবে ল্যামডা বাই 2। 25 নম্বর অঙ্কটি একটু অন্য রকমের। এখানে বলেছে যে 50 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন কণা নির্গত করবে। নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 6000 অ্যাংস্ট্রম। তো সবার প্রথমে যে বলি যে 6000 অ্যাংস্ট্রমকে আমরা যদি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 6000 অ্যাংস্ট্রমকে 10⁻10 দিয়ে গুণ করতে হবে। এবার একটা পয়েন্ট আমি রেড কালার দিয়ে লিখে রেখেছি, পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, যে প্রতি সেকেন্ডে এন সংখ্যক এইচ নিউ শক্তিসম্পন্ন ফোটন একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হলে ওই রশ্মির উৎসের ক্ষমতা হবে পি হলো ক্ষমতা সমান সমান হবে এন ইন্টু এইচ নিউ, যেখানে এন হলো কি, এন হলো প্রতি সেকেন্ডে কত সংখ্যক ফোটন পাস হচ্ছে, আর এইচ নিউটা হলো ফোটনের শক্তি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এন সমান সমান বলতে পারি পি বাই এইচ নিউ, তাহলে এন সমান সমান পি, এবার নিউ বলতে সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। এবার ফাইনালি আমরা এন সমান সমান বলতে পারি, এই নিচের ল্যামডাটা উপরে উঠে যাবে, তাহলে পি ল্যামডা বাই এইচ সি। তাহলে এই সরলীকরণের পরে আমরা যদি মানগুলো বসাই, মান বলতে এখানে পি বলতে ক্ষমতা এখানে বলেছে 50 ওয়াট, তাহলে 50 গুণ ল্যামডা 6000 অ্যাংস্ট্রম, যেটাকে মিটারে করে নিতে হবে, তাহলে 6000-এর সাথে আমরা 10⁻10 গুণ করব। এইচ বলতে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.62 ধরে করবো, কারণ এখানে দিয়েছে 6.62, যেটা দিয়েছে সেটা দিয়ে করাটাই ভালো, বেটার হবে। 6.62 ইন্টু 10⁻34 ইন্টু এবার সি আলোর বেগ, যেটা হলো 3 ইন্টু 10⁸ মিটার। এবার গোটা সমাধানটা করলে আমরা পাবো এন সমান সমান 1.51 ইন্টু 10⁻20, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1.51 ইন্টু 10⁻20 সংখ্যক ফোটন নির্গত হবে।